প্রিয় দেশবাসী, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের চেয়েও বড় হচ্ছে মানবতা, হৃদয়, নীতি, বিবেক, মনুষ্যত্ব এবং প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী ব্যক্তি স্বার্থে এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থান থেকে ব্যাংকের শাখা লুট, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে আগুন দেয়া, ভাঙচুর এবং জোর জবরদস্তি বন্ধ করে দেওয়ার খবর এসেছে। এশিয়ান টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, টিভি গানের চ্যানেলকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে আক্রমণ হয়েছে। গণতন্ত্রের 4টি স্তম্ভের একটি হচ্ছে গণমাধ্যম। এই মূল স্তম্ভে যারা আঘাত করছে তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না, তারা কখনোই কল্যাণধর্মী হতে পারে না। তাদের উদ্দেশ্য ভিন্ন, তারা রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। ঘোলা পানিতে যারা মৎস্য শিকার করার চেষ্টা করছে তাদের ব্যাপারে ভীষণভাবে সচেতন হন। শুধুমাত্র ব্যক্তির বদলে রাষ্ট্রের এবং 17 কোটি জনতার ভাগ্যের বদল ঘটবে না। সকলের ভাগ্যের বদল ঘটাতে হলে আমাদেরকে নতুন আইডিয়ায় বিশ্বাস করতে হবে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে অদূর ভবিষ্যতে হৃদয়ভিত্তিক জনবান্ধব সরকারে পরিণত করার জন্য আমাদেরকে স্বপ্নবান হতে হবে। এই মুহূর্তে ধৈর্য, মানবতা, কল্যাণ, হৃদয়, বিবেক, মনুষ্যত্ব এগুলোকে সামনে রেখে আমাদেরকে আগাতে হবে। আমরা যদি বাংলাদেশকে সিঙ্গাপুর, জাপান, কানাডার থেকেও শান্তিময় একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে চাই, রাষ্ট্রের শান্তির স্বার্থে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের মূল্যবান প্রতিষ্ঠানগুলো এবং কর্মসংস্থানের স্থানগুলোকে কেউ যেন বিনষ্ট করতে না পারে এবং মনুষ্যত্বে, মানবতায় আঘাত করতে না পারে। এগুলোকে সামনে রেখে আমাদেরকে আগাতে হবে। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারাটাই হচ্ছে সত্য ধর্মের মূল কথা ও নীতি আদর্শ। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে দেশের শান্তি কায়েম করার জন্য এবং দেশের সার্বিক কল্যাণকে সমুন্নত রাখার জন্য এই মুহূর্তে দেশবাসীর উদ্দেশ্যে সাবেক সেনাপ্রধান জনাব লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ তার মূল্যবান বক্তব্য রাখবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনেক কঠিন সংগ্রামের পর দেশে একটি সুন্দর পরিবর্তনের সুযোগ এসেছে। এর মধ্যে অনেক হানাহানি হয়েছে, আমরা অনেক আপনজনকে হারিয়েছি, অনেক রাষ্ট্রীয় সম্পদ ও ব্যক্তিগত সম্পদ ধ্বংস হয়েছে। আপনারা জানেন, প্রত্যেকটি জীবন অনেক মূল্যবান। যারা আপনজন হারিয়েছেন তারা তাদের কোনোদিনই ফিরে পাবে না এবং আপনজন হারানোর বেদনাও কোনোদিন ভুলতে পারবে না। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন পরিবর্তনের সুযোগকে ব্যবহার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই, চলুন সকল রকমের হানাহানি ত্যাগ করে সকলে একাত্ম হয়ে এমন একটি বাংলাদেশ গঠন করি যা পৃথিবীর বুকে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রিয় দেশবাসী,
আর নয় হিংসা বিদ্বেষ, পরিবর্তে ভালোবাসা দিয়ে জয় করি একে অপরকে, গড়ে তুলি শান্তির বাংলাদেশ।